হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে ওই সকাল 7:30। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, ওই 7টার দিক করে ঘুম থেকে উঠেছি। উঠে আর এই যে হাজব্যান্ডের জন্য যে রাত্রে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন ছেঁকে রাখছি, ও ঘুম থেকে উঠে খাবে। এখন তো বললাম 7:30 বাজে, 7টার দিকে উঠেছি। উঠে ব্রাশ করে নাইটিটা চেঞ্জ করে তারপরে এই যে একটা একটা করে ঘরের কাজে লেগে পড়েছে। হাজব্যান্ড এখনও শুয়ে আছে, ওকে ওই 7:45টার দিক করে ঘুম থেকে ডাকবো। এত তাড়াতাড়ি ডাকলে আমার ঘরের কাজকর্ম কিছু হবে না, যদিও বা টুকটাক কিছু কাজ করি, ও উঠে পড়লে আর কিছু হয় না। যাই হোক, এখন ঘুম থেকে উঠলো, উঠে আর আমি এই যে এখন চা বসাবো। তার আগে কিছুটা কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন একটু চা বসিয়ে নেব, চাটা খেয়ে তারপরে ঘরের কাজে আর কি হাত দেবো। আর আজকে রান্নাবান্না সেরকম নেই, আজকে শনিবার। হাজব্যান্ড বাজার করে দিয়েছে, কিন্তু আজকে আমি ভাত খাবো না। ভাত খাবো না বলতে কেন বলো তো, আজকে সন্ধেবেলা যাব হচ্ছে ননদের মেয়ের পুজো আর কি, কালী পুজো আছে, তো ওখানে যাব। এবার টুকিটাকি যদি ঠাকুরের কাজ করতে হয় সেই জন্যে আর ভাত খেয়ে যাব না। ভাত খেয়ে তো আর ঠাকুরের কোনো কাজ করা যায় না, তাই ভাত খেয়ে যাব না, ওদের হাতে হাতে একটু কাজ করে দেব। তো ওদের মানে আমার হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য ভাত করে দেবো, ওরা যদি ভাত খায় আলু সেদ্ধ ভাত করে দেবো। আর দেখো এদিকে একটু হেনা ভিজিয়ে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল হেনা করা হয়নি, তাই একটু হেনাটা ভিজিয়ে রাখছি। বেলার দিকে করব, সমস্ত কাজকর্ম করে পুজো করে তারপরে আবার মাথায় হেনা করে আবার আমাকে চান করতে হবে। আগে আগে হেনা করলে না রাত্রিরে ভিজিয়ে রাখতাম, আর রাত্রিরে ভিজিয়ে রাখলে, আমি তো ব্ল্যাক হেনাটা করি, তো কালারটা নষ্ট হয়ে যায়, লেবু দিলেও কালারটা নষ্ট হয়ে যায়, তাই আর এখন রাত্রিরে ভিজিয়ে রাখি না। ওই যখন হেনা করব তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে আর কি ভিজিয়ে রাখি। তো এখন বাজে ওই 8:30 কি 8টার মতো হবে, 8টা হবে, 8:30 না, 8টা 15-র মতো হবে। এখন ভিজিয়ে রাখছি, ওই বেলা 11টার দিক করে করব, তাহলে হয়ে যাবে। আর রাত্রিরে ভিজিয়ে রাখলে, আমি তো চুলটা কালো হওয়ার জন্য বিশেষ করে করি হেনাটা, পুরো চুলে তো আমার হয় না একটা হেনাতে, 2-3টে হলে তারপরে হবে। আর পুরো চুলটাই করতে গেলে আমার একার দ্বারা সম্ভব নয়, কে একজন করে দিলে তবু একটু হয়, একার দ্বারা সম্ভব নয় বলে একটা আনি, শুধু সামনেটা করে নিই। তো এখন চায়ের বাসনগুলো বার করে দিলাম, দিয়ে আর এই যে দেখো আজকে গাছটা আর কি বসাবো, কয়েকদিন ধরে পড়েই আছে আনা। আর টবটা কালকে এনে দিয়েছিল, কিন্তু কালকে আর সময় হয়নি, তো কালকে থেকে ভেবে রেখে দিয়েছি যে সকালবেলা কোনো কাজে হাত দেবো না, আগে আমি গাছটা বসাবো। গাছের শেকড়গুলো এমনভাবে প্লাস্টিকের সঙ্গে জড়িয়ে গেছে যে কিছুতেই ছাড়ছে না, তো কয়েকটা শেকড় তো এইভাবে ছিঁড়েই গেল, কি করব বলো। আর এটাও ভয় হচ্ছে যদি গাছটা যদি না আর বাঁচাতে পারি, তো দেখা যাক, গাছটা আপাতত এখন বসিয়ে দিই। আর মাটিগুলো না একদম ভিজে হয়ে গেছে বৃষ্টিতে। আর এই ফুল গাছটা বলছি, এই গাছটা ঘরেই ছিল, কিন্তু যেই জায়গাটা ছিল না সেই জায়গার টালিটা ভেঙে গিয়েছিলো, তো ওপর থেকে যত বৃষ্টির জল সব এই টবের মধ্যে মানে গাছটার মধ্যে পড়েছে, তাই মাটিটা একদম ভিজে ভিজে হয়ে আছে। আর বাইরে যে মাটিগুলো ছিল সেগুলো তো বৃষ্টিতে ভিজে গেছে, তো একদিকে ভালো হলো, 2-3 দিন জল দিতে হবে না এখন আপাতত এই গাছটা। আর ভেবেছিলাম যে মানি প্ল্যান্ট গাছগুলো যেখানে আছে ওখানেই আর কি রেখে দেব, কিন্তু ওখানে টবটা এত বড় না, ওখানটায় ঠিকঠাক বসানো যাচ্ছে না, কাত হয়ে যাচ্ছে। তাই আবার কি করলাম, 2টো গাছ এইখানটায় রেখে দিলাম। আর এদিকটায় যে ছিল গাছটা, ওদিকটা কী হতো বলো তো, এই যে ব্লু টবটা আছে না, এই টবের নিচে পিঁপড়ে হতো। আর পিঁপড়েগুলো কী করতো বলো তো, যত মাটিগুলো সব টব থেকে নিয়ে নিয়ে আর ওই টবের তলায় জড়ো করতো, কত মাটি ফেলে দিয়েছে। এইভাবে যদি প্রতিদিন মাটি যদি বাইরে বার করে দেয় টব থেকে, তাহলে তো গাছটা কী করে বাঁচবে বলো। তাই দেখলাম এইখানটায় আর কি সরিয়ে দিয়ে দেখলাম যে এই জায়গাটা পিঁপড়ে হয় কি না। আর দেখবে মাঝে মধ্যে ঘরের জিনিস এদিক ওদিক করলে ঘরের সৌন্দর্যটাও বেড়ে যায়, দেখতে ভালোও লাগে, আমার তো বেশ ভালো লাগে। কিন্তু আমার তো হয় না, আমার ঘরেও হয় না, রান্নাঘরেও হয় না, কারণ রান্নাঘর ঘর দুটোই আমার খুবই ছোট, তো এদিক থেকে জিনিস ওদিকে রাখাই যায় না। শুধুমাত্র আমার কাজের ঘরটা একটু বড়, কিন্তু কাজের ঘরে তো আমি কিছু রাখি না, যেহেতু ওই ঘরটা রং করা নেই, কিছু না, সিমেন্ট বালি ঝরে ঝরে পড়ে, তো ওই ঘরটা কিছু রাখা হয় না, শুধুমাত্র কাজই করা হয়। তো আজকে ভাবছি ওই ঘরটা একটু পরিষ্কার করতে হবে, একটু না, খুব নোংরা হয়েছে ওই ঘরটা, এত পরিমাণে ঝুল হয়েছে। আর ওই ঘরটা ব্যবহার হয় না বলো তো, প্রতিদিন আমি মুছি না, এমনি ঝাড়ু দিয়ে দিই, মুছি না, তাই জন্যে বেশি নোংরাটা হয়েছে। তো সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে, মানে বাসি কাজ যেগুলো আছে সেগুলো মিটিয়ে নিয়ে তারপরে ওই ঘরটা পরিষ্কার করব।
আর কি বলো তো কেন পরিষ্কার করতে হবে, বিশেষ করে আমাদের পাশের বাড়ি একজনদের বিয়ে বাড়ি আছে, তো ওই ঘরটা একটু ব্যবহার করার জন্য আর কি বলে রেখেছে। লোকজন এসে শোবে, ওদের তো ছোট একটা ঘর, তো লোকজন এসে শোয়ার জন্য আমাদের ঘরটা বলে রেখেছে, তাই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নেব। তো আমার এদিকে ঘর মোছা হয়ে গেল, এখন বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোই উপর করে দেবো। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে এখনও ডাকা হয় না, তো ওকে ডাকতে হবে, ডেকে বিছানা মানে এদিকে যাবতীয় যা কাজ আছে সব মিটিয়েই তারপর ওই ঘরটায় ঢুকবো। কী বলো তো, ওই ঘরটায় ঢোকার পর না আমি আর কোনো রকম কাজ করতে পারবো না, আমাকে চান করতে হবে। আমার এমনিতেই ডাস্ট অ্যালার্জি আছে, তারপরে কি বলবো, গায়ে একটু কি বলবো নোংরা জিনিস লাগলেই গা চুলকোয়, তো সেই জন্য ওই ঘরটা পরিষ্কার করে নিয়েই আমি চান করে নেব, তারপরে পুজো করে আর হেনাটা করবো। আর এই জায়গায় কাপড়টা না বারে বারে রোজ খুলেই যায়, এত পরিমাণে হাওয়া দেয়, তো বারে বারে প্রত্যেক দিন খুলে যায়, তাই প্রত্যেক দিন এই জায়গাটার কাপড়টা আমাকে ঠিক করতে হয়। সকালে ঘুম থেকে মেয়ে ওঠা মানেই আমাকে জিজ্ঞাসা করবে কি টিফিন করবো, আজকে টিফিন করার কিছু নেই জানো তো। আর এখন আমার হাতে সময়ও নেই যে একটু কিছু বানাবো, তো বানালে আমিও একটু খেতে পারি, কিন্তু ওই যে হাতে সময় নেই, বিকালে তো একদমই কিছু কাজকর্ম করতে পারবো না, কারণ ভিডিওর অনেক কাজ থাকবে, সেই ভিডিওর কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে। মানে তোমাদের সঙ্গে আর কি প্রতিদিন তো আমি ব্লগ শেয়ার করি, যদি না কাজটা কমপ্লিট করে রাখি তাহলে আর দুদিন ব্লগ শেয়ার করতে পারবো না। আর আমি তো বিকালবেলা ওই সন্ধ্যেবেলার দিকে চলে যাব, কালকে হয়তো রাত্রিরে বাড়ি ফিরবো, তাই আজকে সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখতে পারি। এবেলা আমার এই যে ঘরের কাজকর্ম আছে সেগুলো গোছাতে হবে। এখন যদি আলাদা করে আমি টিফিন বানাতে যাই সময় লাগবে, সেই সময়টা আমার হাতে নেই। তো মেয়েকে বললাম একটু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিতে, কিন্তু ও বললো যে আমি ছাতু খাবো, আমি তাই খা। আর আমার তো আজকে টিফিন হবেও না, কারণ এই যে ঘরের কাজে লেগেছে, আর টিফিন করতে গেলে এখন হাতে সময়ও নেই, তাই এখন আর কিছু খাবো না। একবারে দুপুরবেলা ওই শ্যামাদানা রান্না করব, তো ওটাই খাবো। ওদের জন্য ভাত করে দেবো আর আমার জন্য শ্যামাদানা করব। আর শ্যামাদানা তো ভাতের মতনই লাগে খেতে, ফ্যান ভাতের মতো লাগে, তো আমার কোনো অসুবিধা হয় না, আমার বেশ ভালোই লাগে। কালকে তো সব আলমারি আরে সব পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, তাই আজকে আর এইসব কাজ কিছুই হাত দেব না। আজকে যেটুকুটা করার নয় সেটুকুটা করব। ওই ঘরটা আমার অনেক সময় লাগবে, সবটুকুটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে জানালাটাও খোলা হয় না, এখন বাজে কটা বলো তো, এখন 9টার মতো বাজে। আর এই জামা প্যান্টগুলো পরে কালকে একটু সলপে গিয়েছিলাম, সলপে যাওয়ার কারণটা হচ্ছে একটু দরকার ছিল, গিয়েছিলাম। আর ওই যে আজকে কালী পুজো বাড়ি যাব, তার জন্য কিছু একটা জিনিস কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল ঢুকতেই পারিনি, তো চলে এসেছি। আজকে হাজব্যান্ডকে বলেছি তুমি একটা যাও কিছু কিনে নিয়ে চলে আসো, তো ওকে ওকে বলে দিয়েছি, ও যখন ওকে একটু কিনে নিয়ে এসে দেবে। আরও একটা জিনিস কিনতে গিয়েছিলাম যেটা দেখে আমার পছন্দ হয় না, কি কিনতে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে একদম শেষে শেয়ার করছি, এখন বলছি না, শেষে একদম দেখতে পাবে কি কিনতে গিয়েছিলাম। আমার অনেকটা শখের জিনিস, তো অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছিলাম, কিন্তু ওই যে পয়সার জন্য কিনতে পারছিলাম না। তো হাজব্যান্ডকে অনেক দিন থেকে বলার পর ও একটা আশায় ছিল না, ঘরের এক একটা করে জিনিস করতে কার না ভালো লাগে বলো। তো আমার তো ভীষণ ভালো লাগে এই ছোটো ছোটো জিনিসগুলো কিনতে, কিংবা আমার যে ছোটো ছোটো স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করতে আমার তো ভীষণ ভালো লাগে। সেই আনন্দেই আর কি সলপে গিয়েছিলাম। হয়তো তোমাদের কাছে সামান্য কিছু হতে পারে, কিন্তু আমার কাছে ওটা সামান্য না, আমার কাছে অনেক কিছুই। আমার ঘরে বিশেষ করে, তো আমি তো আর বড় কিছু জিনিস কিনতে পারি না, আমাদের সেই সামর্থ্যটা নেই যে আমার বড় বড় যে স্বপ্নগুলো আছে সেগুলো আমি পূরণ করতে পারবো। এখন আপাতত আমার দ্বারাই কিছুই সম্ভব না, ভবিষ্যতে জানি না, ভগবান যদি মুখ তুলে চায় তো ঠিক নিশ্চয়ই হবে। তো যাই হোক, এখন ওই জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম, কিছু কাচলাম না, ওই আধ ঘন্টার মতো পরেছিলাম তাই আর কাচলাম না, আলমারি তুলে রাখছি গুছিয়ে। কালকে ওই একটু মিলে দিয়েছিলাম হাওয়াতে, আর আজকে গুছিয়ে তুলে রাখলাম। আর মেয়ে ওদিকে গেছে ব্রাশ করতে, আমার এদিকের কাজকর্ম হয়ে গেছে। এখন চলো এই ঘরটা একটু পরিষ্কার করা যাক। এই যে দেখো কত নোংরা হয়েছে, দেখেছো তো। আর আমার এই ঘরটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না ঠিকঠাকভাবে, দেখো কীরকম প্লাস্টার চটে গিয়ে দেখো কীরকম বালি ঝরছে, সেই জন্য না এই ঘরটা আমার একদম ব্যবহার করতে ভালোও লাগে না, আর ঢুকতেও ইচ্ছা করে না এই ঘরটাতে, এত পরিমাণে বালি ঝরে। তো প্রতিটা দিন যখনই ঝাঁট দিই না তখনই কত কত বালি এই ঘর থেকে বার করায়। আর এই ঘরটা এত ধুলো এত নোংরা যে কী বলবো, আজকে পরিষ্কার করছি তো কালকে আবার দেখবো যেইকে সেই, মানে মাকড়সার জালটা একটু বেশিই হয় এই ঘরটা। ব্যবহার হলে অতটা হয় না, যেমন আমি যেই ঘরটায় থাকি আমার বেডরুমটা, ওটা তো সব সময় ব্যবহার হয়, তাই ওই ঘরটা খুব একটা নোংরা হয় না। এই ঘরটা যেহেতু ব্যবহার হয় না তাই এই ঘরটায় বেশি নোংরা হয়।
আজকের ব্লগটা না একটু এদিক সেদিক থেকে একটু আওয়াজ আসছে, তো তোমরা একটু আজকে ম্যানেজ করে নিয়ে দেখো। কি বলো তো, কালকে না আমি আর দুদিন সময় পাবো না। কালকে না, আজকে সন্ধ্যার পর থেকে কালকে পর্যন্ত আর সময় পাবো না, তাই ভয়েসটা আজকে দিতে বাধ্য হচ্ছে। কি করব বলো, কালকে আমি যেহেতু সকালে বাড়ি চলে আসবো, কিন্তু সকালের দিকে তো একদমই ভয়েস দেওয়া যায় না, কারণ চারিধার থেকে খুব আওয়াজ আসে। তো আমি ওই দুপুরবেলা আর রাত্রিবেলাটা ভয়েসটা দিই, কিন্তু রাত্রির কালকে আস্তে আস্তে আমার বাড়ি আসতে আসতে অনেকটা রাত্রির হয়ে যাবে, তাই এখন ভয়েসটা দিচ্ছি। তো এই যে এগুলো না ওই ঘরটায় থাকে, মানে কাজের ঘরটায় থাকে, আমার মিক্সচার মেশিনটা আর হচ্ছে চেয়ারটা, এগুলো ওই ঘরটায় থাকে না, তাই জন্য ওই ঘরটা খুব ধুলো পড়েছিল, আর ঝাড়ার সময় যত ধুলোগুলো এর মধ্যে এসে পড়েছে। তো এগুলো একটু পরিষ্কার করে মুছে আর ওই ঘরে গুছিয়ে রেখে দেবো এক সাইড করে, কারণ ওদের জিনিসপত্রগুলো ওই সোমবার করে রাখতে আসবে, তাই আমি আজকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ ওদের জিনিসপত্রগুলো যখন রেখে যাবে তখন আমাকে সমস্ত জিনিসটা বার করে করে আমাকে পরিষ্কার করতে হবে, তাই একটু আজকেই আর কি করে নিলাম, যাতে আমার একটু সুবিধা হয়। আর এই যে পাখাটা তো কিছুদিন আগেই পরিষ্কার করেছিল, সব খুলে আমার হাজব্যান্ড পরিষ্কার করেছিল, তাই পাখাটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে। আর আমি একটু একটু করে মুছছি আর ওই একটু একটু করে জিনিসপত্র গোছাচ্ছি। কী করবো বলো, ঘরটা তো এক্ষুনি আর শুকনো হবে না, আর বাইরেটা এগুলো মিলে রাখলেও চলবে না, কারণ ওইখানটা যাতায়াতের রাস্তা, তো ওই জায়গাটা মিলে রাখলে খুব সমস্যা হবে, তাই একটু একটু করে মুছে নিচ্ছে আর এগুলো আস্তে আস্তে অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। সেরকম কিছু নেই, এই কটাই ছিল, আর কত নোংরা বেরিয়েছে সেগুলো ফেলেই দিলাম, কারণ আমার মেয়ে না বড্ড ঘর নোংরা করে, কাগজের টুকরো, কাপড়ের টুকরো, যত রাজ্যের টুকরো টাকরা নিয়ে এসে ওই পুতুল নিয়ে খেলে, পুতুলের কাপড়, পুতুলের জামা এই সব বানায়, বানিয়ে আর ঘর নোংরা করে। তো সব আজকে অনেক কিছুই ফেলে দিয়েছি। তো ওই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, চান টান করে পুজো করে নিয়েছি, নিয়ে আর এখন দেখো হেনা করবো। আর ভাতটা তো একটু বেলাতেই বসাবো, যেহেতু আলু সেদ্ধ ভাত করবো। আলু সেদ্ধ ভাত ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই গরম গরম করার জন্য এখন আর বসাচ্ছি না। এখন এই যে মাথায় হেনাটা করে নিচ্ছি, আর হাজব্যান্ড ঘরে বসে আছে, ও এসেছে একটু টিফিন করতে। টিফিন বলতে ওই যে বেলায় যেটা খায় দুটো কলা, তো ওটা খেতেই এসেছে, খেয়ে দিয়ে আবার চলে যাবে, বেলায় আবার আসবে তখন চান করবে। তো ওর মাথায় যখন ও হেনা করে তখন আমি করে দিই, কিন্তু আমারটা আমাকে নিজেই করতে হয়, এই যে অসুবিধা হয় একা একা হেনা করতে, কেউ একজন লাগিয়ে দিলে একটু সুবিধা হয়। তো অনেক কষ্ট করে 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 নিয়েছি, করে আর এই যে টেবিলটা সকাল থেকে মোছা হয়নি, তো এখন টেবিলটা একটু ভালো করে মুছে নেবো। আর মেয়ে ছাতু ভুলেছে, তো ছাতু টেবিলের ওপরও ফেলেছে, তারপরে টেবিলের নিচটা ফেলে একদম ভর্তি করেছে, সব শুকনো হয়ে সাদা হয়ে গেছে। তো সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আমার হাজব্যান্ড এসে দেখেই ওর মাথা গরম হয়ে গেছে, ও না একদম ঘর নোংরা পছন্দ করে না। তো এসে বলছে যে এরকম নোংরা কে করলো, তো আমার মেয়ে তো পারে না নিজে নিজে গুলতে, তাও চেষ্টা করে নিজের কাজটা নিজে করতে। তো এই যে গুলতে গেছে, পড়ে গেছে, তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর দেখো, এই যে দেখো কালকে আমি কি কিনতে গিয়েছিলাম, এই শাড়িটা পরে সন্ধ্যাবেলা বেরোবো, তো এই শাড়িটা একটু ইস্ত্রি করছি। তো এই ইস্ত্রি কিনতেই আমি গিয়েছিলাম সলভে। অনেক দিনের ইচ্ছা, অনেক দিন থেকে আমি বলছি, প্রায় 5-6 মাস হয়ে গেল হাজব্যান্ডকে বলছি যে একটা ইস্ত্রি কিনে দেওয়ার জন্যে। আমার অনেক শাড়ি না ইস্ত্রি করার জন্যে পরতে পারি না, অনেক শাড়ি মানে পড়ে আছে, ইস্ত্রি করলে তারপরে পরা যাবে এমন, মানে ভাঁজ খেয়ে, মানে কি বলবো, কুঁচকে গেছে শাড়িগুলো, তাই পরতে পারছিলাম না। তো এই শাড়িটা ভাবলাম আজকে যখন এনে দিয়েছে, তো শাড়িটা ঘরে বসে ইস্ত্রি করে নিই, সন্ধেবেলা তাহলে পরে যেতে পারবো। আর আমি তো পারি না, হাজব্যান্ড এতক্ষণ ঘরেই ছিল, তো ও দেখিয়ে দেখিয়ে দিল কোনটা কী করতে হবে না করতে হবে। তো আমি এই যে আস্তে আস্তে করে নিচ্ছি। প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, ভয়ও লাগছে যে যদি শাড়িটা পুড়ে যায়, শেষমেশ আস্তে আস্তে করে পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তোমরা হয়তো এই সামান্য জিনিসটা দেখে হাসবে, কি বলো তো, আমাদের এই ছোট ছোট জিনিসগুলোতেই আমরা বেশি আনন্দ পাই। তো আমার তো বেশ ভালো লাগছে নিজের হাতে যখন ইস্ত্রি করছি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা কেমন হলো জানিও। টাটা।